ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা ডাটা টাইপের 5টি টাইপ নিয়ে আলোচনা করেছি আমাদের প্রিভিয়াস যে সেশনগুলো সেই সেশনগুলোতে, এবং যে 5টা ডাটা টাইপ নিয়ে আমরা আলোচনা করেছি সেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ডাটা টাইপস এবং ইমিউটেবল, যেটা একবার ডিক্লেয়ার করলে আমাদের মেমোরিতে আনচেঞ্জেবল অবস্থায় এটা থেকে যায়, এটা চেঞ্জ করা যাবে না। তো আমরা দেখব যে কোন কোন ডাটা মিউটেবল এবং কোন কোন ডাটা ইমিউটেবল আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে আমরা ডাটা টাইপের বাকি যেই 14টা ডাটা টাইপের মধ্যে আমরা অলরেডি কভার করেছি 5টি, এবং মোস্ট ইম্পর্টেন্ট 5টি আমরা কভার করেছি। এখন আমরা আর বাকি 9টি আজকের ক্লাসে কভার করার চেষ্টা করব। আমাদের পরবর্তী যে ডাটা টাইপটা ছিল সেটা হচ্ছে বাইটস ডেটা টাইপ। বাইটস এবং বাইট অ্যারে এই দুই ধরনের ডাটা টাইপ সাধারণত পাইথনে খুব বেশি ইউজ হতে দেখা যায় না। তবে যেখানে আমাদের বাইনারি ডাটার প্রয়োজন হয়, যেমন ইমেজ ফাইল, ভিডিও ফাইল, অথবা আমাদের অডিও ফাইল, যেখানে আমাদের স্টোর করার প্রয়োজন হয় কিংবা ওই ধরনের ফাইল নিয়ে কাজ করতে প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদের এই দুই ধরনের ডাটা টাইপের প্রয়োজন হয়। তো বাইট ডেটা টাইপটা আসলে কি? বাইট ডেটা টাইপটা হচ্ছে এ গ্রুপ অফ বাইট নাম্বারস, এ গ্রুপ অফ বাইট নাম্বারস, গ্রুপ অফ বাইটস, বাইট নাম্বারস। এবং এটা জাস্ট লাইক অ্যান অ্যারে, আমরা জাস্ট লাইক অ্যান অ্যারে। আমরা যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেছি, অ্যারে সম্বন্ধে আমাদের ধারণা আছে। আর যারা দেখিনি, অ্যারে জাস্ট এইরকম একটা কম্বিনেশন, 10, 20, 30, 40, এরকম একটা কম্বিনেশন, এটাকে বলা হচ্ছে অ্যারে। সো ধরি আমরা এল সমান সমান 10, 20, 30, 40। সো এটাকে যখন আমরা বাইট হিসেবে ডিক্লেয়ার করব, তখন আমরা জাস্ট একটা সিনট্যাক্স ইউজ করব, বাইটস, BYTES, বাইটস। দেন আমরা প্যারেন্থেসিসের ভিতরে আমাদের যে ভ্যালুটা আছে, এল ভেরিয়েবলটা যে ভ্যালুতে নিয়েছি, এল ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা আমরা দিব। দেন দ্যাটস ইট, আমাদের বিটা বাইট হিসেবে কনভার্ট হয়ে যাবে। আমরা একটু আমাদের রান করে দেখি প্রোগ্রামটা। পাইথন, দেন আমরা এল সমান সমান 10, 20, 30, 40 আমরা ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার পরে যখন এখানে বি সমান সমান বাইটস, এরপর আমরা প্যারেন্থেসিসের ভিতরে যখন এল লিখবো, আমাদের এই এল এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা বাইটে কনভার্ট হয়ে গেছে। দেন আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট টাইপ বি, এটা যখন আমরা প্রিন্ট করব, আমাদেরকে এটার ক্লাস টাইপ, মানে বাইট টাইপ যেটা হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা টাইপ অটোমেটিক্যালি বাইটে কনভার্ট হয়েছে। দ্যাট মিন্স বি এর ভ্যালু বর্তমানে হচ্ছে বাইট নাম্বার। বাইট নাম্বারগুলো আমরা আসলে কিভাবে প্রিন্ট করব? এটা নর্মাল ওয়েতে আসলে প্রিন্ট করা যাবে না। আমাদের যখন বাইট এই নাম্বারগুলো প্রিন্ট করব, তখন আমাদের এখানে একটা লুপ চালাতে হবে। ফর লুপ সম্বন্ধে আমরা জানবো যে কিভাবে লুপের কনসেপ্টটা কিভাবে কিভাবে কাজ করতে হয়, লুপের সিনট্যাক্স গুলো। এটা আমরা নেক্সট দু একটা ক্লাসের মধ্যে পরে আমরা এটা শুরু করব। ফর এক্স ইন, এটা জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো, আমরা এক্স এর ভিতরে বিটাকে নিয়ে নিচ্ছি। দেন বি নেওয়ার পরে আমাদের জাস্ট এখানে আমরা প্রিন্ট এক্স এটা দিব। দিলে যেটা হবে, প্রত্যেকটা একটা একটা করে এক্স এর ভিতরে বির ভ্যালুগুলো নিবে এবং একটা একটা করে প্রিন্ট করবে। আমরা একটু এখানে দেখি, আমাদের প্রোগ্রামটা একটু রান করে দেখি। অলরেডি আমরা বাইটে 10, 20, 30, 40 এটা নিয়ে নিয়েছি। দেন বি বাইট হিসেবে কনভার্ট করেছি। এরপরে আমরা একটা ফর লুপ ইউজ করি, ফর এক্স ইন বি কলন, দেন প্রিন্ট এক্স। এখানে আসলে মাল্টি লাইন কোডগুলো রান করা একটা ডিফিকাল্ট। আমরা নোটপ্যাডে একটা প্রোগ্রাম ক্রিয়েট করি।
কন্ট্রোল এস, প্রথমে আমরা একটু এল সমান সমান 10, 20, 30, 40, দেন এটা আমরা বাইট হিসেবে কনভার্ট করে নিচ্ছি, বাইটস এল। এরপর আমরা ফর লুপের মাধ্যমে এক্স ইন বি প্রিন্ট এক্স, এটা আমরা কপি সেভ করে নিচ্ছি আমাদের। আমরা ফাইলটা সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস, দেন আমাদের ডেস্কটপে একটা ফোল্ডারে আমরা এটা কপি করে নিই, পাইথন ক্লাস 6 এ আমরা এটার নাম দিচ্ছি test.py। অলরেডি এখানে এই নামে একটা আছে, আমরা cl6 নামে এটা সেভ করে রাখলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের নোটপ্যাডের সবগুলো সিনট্যাক্স গুলো বিভিন্ন ধরনের কালার দিয়ে রিপ্রেজেন্ট করছে। দ্যাট মিনস এটা একটা পাইথন কোড, যেহেতু এখানে নোটপ্যাডে পাইথন কোড গুলোর সিনট্যাক্স গুলো বিভিন্ন কালারে এভাবে রিপ্রেজেন্ট করে, যে কারণে কোডারদের কোড করতে সুবিধা হয়। এরপর আমি এখান থেকে এবার আমরা রান করি আমাদের কমান্ড লাইন থেকে, আমরা লোকেশনে যাই, ডেস্কটপে, ডেস্কটপ পাইথন ক্লাস সিডি সি ক্লাস 6 পাইথন, আমাদের যে ফাইলটা ছিল cl6.py, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোডগুলো একে 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 রান হচ্ছে, 10, 20, 30, 40, এভাবে বাইটের ভ্যালুগুলো প্রিন্ট করতে হয়। এবার বাইট সম্বন্ধে বিশেষ কিছু টিপস আছে। বাইটের ভিতরে যে আমরা এল ভ্যালু কিংবা যে ভ্যালুগুলো আমরা ইউজ করব, এখানে একটা লিমিটেশন আছে। এখানে জিরো থেকে 255 এই ভ্যালুগুলো ইউজ করা যাবে। এর বাইরে যদি কোনো ভ্যালু আমরা ইউজ করি, সাপোজ আমরা যদি 256 ইউজ করি, সেক্ষেত্রে আমরা এরর পাবো। যেমন আমরা এখানে ডিক্লেয়ার করছি, আমাদের যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম 255, আমরা সেভ করি, সেভ করে এখন যদি রান করি, যদি আমরা রান করি আমাদের কোড CL6, হ্যাপিলি আমরা কিন্তু রান করতে পারছি এবং আমাদের ভ্যালুটা দেখতে পাচ্ছি। এখন এখানে যদি আমি ভ্যালুটা 256 করে সেভ করি, সেক্ষেত্রে আমরা রান করে দেখি, আমাদের একটা এরর দিচ্ছে এবং এররটা হচ্ছে ভ্যালু এরর, বাইটস মাস্ট বি ইন রেঞ্জ 0 to 256। এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বাইটস এর ভ্যালুটা ইমিউটেবল, চেঞ্জ করা যাবে না। বাইটের ভ্যালু ইমিউটেবল, ইমিউটেবল, দ্যাট মিনস চেঞ্জ করা যাবে না। আমরা যদি আমাদের উদাহরণটাই দেখি, ধরুন আমার এখানে 40, ওকে ফাইন, আমি বাইটস হিসেবে কনভার্ট করে নিলাম, দেন আমি প্রিন্ট করব, প্রিন্ট বি, আমরা জিরো ভ্যালুটা প্রিন্ট করব। জিরো মিনস এই পজিশন, অলরেডি আমরা আমাদের স্ট্রিং আমরা এটা আলোচনা করেছি, স্লাইস অপারেটর যখন দেখিয়েছি তখন আমরা আহ, আলোচনা করেছি যে কোন ভ্যালু কোনটা 0, 1, 2, 3, এবং এটা লেফট থেকে রাইটে যাবে, এবং যখন মাইনাস, পাইথন মাইনাস ইন্ডেক্স গুলো অ্যালাউ করে, এবং সেই ক্ষেত্রে মাইনাস হলে এটা হবে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ডলি সে রান করবে, এবং এখানে -1 থেকে শুরু হবে, -1, -2, -3, -4, এভাবে। সো আমি প্রিন্ট B0 পজিশনটাকে যখন প্রিন্ট করব, আমরা প্রিন্ট করে দেখি এটার ভ্যালুটা কত আমাদের প্রিন্ট করছে, 10।
যেটা হওয়ার কথা সেটাই প্রিন্ট করছে। এখন কোনো কারণে আমি যদি বি এর যে ভ্যালুটা আছে 0, এই ভ্যালুটাকে যদি আমি চেঞ্জ করে 10 এর জায়গায় আমি 50 দেওয়ার চেষ্টা করি, আমি সেভ করলাম। সেভ করার পর আমি যখন রান করব, আমাকে এরর দিচ্ছে এবং বলে দিচ্ছে টাইপ এরর, বাইট সাবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। দ্যাট মিনস এটা ইমিউটেবল, এটা কখনোই চেঞ্জ করা যাবে না। সো এই দুইটা কনক্লুশন আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এক হচ্ছে যে বাইটস 0 থেকে 2555 এই ভ্যালুর বাইরে কোনো ভ্যালু সাপোর্ট করে না, এবং বাইটস হচ্ছে একটি ইমিউটেবল। বাইট ডেটা টাইপ এবং বাইটস ডেটা টাইপ এবং বাইট অ্যারে ডেটা টাইপ দুটো একদমই সেম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেম ডেটা টাইপ। শুধুমাত্র একটা পরিবর্তন, সেটা হচ্ছে বাইট অ্যারের ক্ষেত্রে ডেটাগুলো মডিফাই করা যায়। মডিফাইড elements can be modified. Elements can be modified. That means byte array data type টা mutable, not immutable. সো কিভাবে ডিক্লেয়ার করতে হয়? একইভাবে এল সমান সমান 10, 20, 30, 40 আমরা ডিক্লেয়ার করলাম। এরপরে বি সমান সমান এটাকে কনভার্ট করতে হবে। আমরা বাইটকে কনভার্ট করেছিলাম বাইটস এর মাধ্যমে, আর বাইট অ্যারেকে কনভার্ট করতে হবে বাইট অ্যারে। দেন এল প্যারেনথেসিস দিয়ে এল আমাদের কনভার্ট হয়েছে। এরপরে আমরা যখন প্রিন্ট করব, প্রিন্ট টাইপটা যদি আমরা প্রিন্ট করি, তখন আমরা দেখতে পাবো এই টাইপটা হচ্ছে বাইট অ্যারে টাইপ। আমরা আমাদের আগের যে প্রিভিয়াস যেই উদাহরণটা দিয়েছি, সেই উদাহরণে আমরা দেখি। এখানে হবে বাইট অ্যারে। দেন আমরা টাইপটা প্রথমে আমরা প্রিন্ট করে দেখি, টাইপ বি। সেভ করলাম এবং রান করে দেখছি আমরা, টাইপটা হচ্ছে বাইট অ্যারে। সো ডিক্লারেশন সেম, এক্স্যাক্টলি ডেটা টাইপ সেম, জাস্ট বাইটের ক্ষেত্রে আমরা বাইট দিয়ে ডিক্লেয়ার করি, আর বাইট অ্যারের ক্ষেত্রে আমরা বাইট অ্যারের মাধ্যমে এটাকে ডিক্লেয়ার করতে হয়। এবং এটার যদি প্রিন্টিং প্রসিডিউর সেম, ফর এক্স, বি এর ভ্যালু আমরা এক্স এ নিয়ে নিচ্ছি, দেন আমরা প্রিন্ট করব, প্রিন্ট এক্স ভ্যালু আমরা প্রিন্ট করব। আমরা সেভ করি। সেভ করে যদি আমরা একটু রান করি, দেখতে পাচ্ছি আমাদের কোড রান হয়েছে এবং কাঙ্ক্ষিত ফলাফলগুলো আমরা পেয়েছি। যেহেতু বাইট এবং বাইটস এবং বাইটের সিমিলার, সুতরাং আমরা একটু চেক করি এখানে 256 255 বেশি ভ্যালুগুলো এখানে অ্যাকসেপ্ট করে কিনা। রান করছি এবং রানের সাথে সাথে আমরা এখানেও এররটা পাচ্ছি। দ্যাট মিনস বাইট অ্যারে মাস্ট বি আন্ডার 0 to 255। সো এখন আমাদের লাস্ট বিষয় যেটা দেখবো, সেটা হচ্ছে যে আমাদের এই কোড, আমাদের এই কোডটা কি মডিফাই মিউটেবল কিনা। সো আমরা বি এর ভ্যালু বি জিরোর ভ্যালু আমরা একটু প্রিন্ট করব প্রথমে। প্রিন্ট বি জিরোর ভ্যালু প্রিন্ট করব। দেন আমরা এটা চেঞ্জ করে দিব বি জিরো। আমরা যে আগের কোডিং এ যেটা দেখেছিলাম, যেটা চেঞ্জ করতে পারিনি, আমরা এখানে 50 ভ্যালুটা প্রদর্শন করতে সেট করে দিচ্ছি। দেন আমরা ফাইনালি 50 ভ্যালু চেঞ্জ করে আমরা আবার ফর লুপ চালাবো, চালিয়ে দেখবো আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়েছে কিনা। সেভ করলাম, সেভ করে এবার কোড রান করছি।
প্রথমত আমাদের আমরা এখানে একটা স্ট্রিং অ্যাড করি। ফার্স্ট টাইম ভ্যালু, ফার্স্ট টাইম ভ্যালু। এরপর এখানে ফার্স্ট টাইম ভ্যালুটা দেখি, দেখার পরে আরেকটা আমরা প্রিন্ট দিই, আফটার মিউটেশন। ওকে, আমরা এখন কোড রান করছি। দেখছি আমরা আমাদের যে কোডটা রান করেছি প্রথমে ছিল 10, 20, 30, 40, এবং যখন আমরা ফার্স্ট টাইম বি এর ভ্যালু ছিল 10, আফটার মিউটেশন বি এর ভ্যালু 50। আমরা আরেক এখানে আবার আমরা প্রিন্ট করে দেখছি সেকেন্ড টাইম বি এর ভ্যালু কত। সেভ করছি, আমরা সেভ করে আবার রান করছি, এবং আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড টাইম বি এর ভ্যালু হয়ে যাচ্ছে 50। দ্যাট মিন্স বাইট এবং বাইট অ্যারে এই দুইটা ডাটা টাইপের মধ্যে ডিফারেন্স শুধুমাত্র একটি, বাইট হচ্ছে মিউটেবল এবং বাইট অ্যারে ইমিউটেবল। মিউটেবল। এই ছিল আমাদের বাইট এবং বাইট অ্যারে এই দুই ডেটা টাইপের আলোচনা। এরপর আমরা আলোচনা করব লিস্ট নিয়ে, লিস্ট ডেটা টাইপ। লিস্ট ডেটা টাইপ, রেঞ্জ, টাপল সেট, ফ্রোজেন সেট, ডিকশনারি, এই 5 ক্যাটাগরি মোটামুটি কাছাকাছি। এজন্য আমরা প্রথমে লিস্ট ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। সো আমরা যখন আমাদের ফান্ডামেন্টাল ডেটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা দেখেছি যে প্রত্যেকটা ফান্ডামেন্টাল ভেরিয়েবলে যখন আমরা ডেটা অ্যাসাইন করতে যাচ্ছি, তখন প্রত্যেকটা ভেরিয়েবলের এগেনস্টে একটা সিঙ্গেল ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারি। সো যখন আমাদের এরকম প্রয়োজন হবে, একটা গ্রুপ অফ ভ্যালু একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করার প্রয়োজন হবে, যেমন যদি একটা স্কুলের কথা চিন্তা করি, সকল স্টুডেন্টের ইনফরমেশন রাখা দরকার এবং প্রত্যেকটা ভেরিয়েবলে একজন একজন স্টুডেন্টের ইনফরমেশন রাখা দরকার। যেমন একটা ভেরিয়েবলে স্টুডেন্ট ওয়ান, সেখানে স্টুডেন্টের নাম, তার রোল নাম্বার, মোবাইল নাম্বার, প্যারেন্টস নেম, এরকম 4টা করে ভ্যালু যদি আমরা রাখতে চাই সেই ক্ষেত্রে, এবং আমরা যদি এরকম রাখতে চাই যে আমাদের প্রত্যেকটা ধাপের 1 নাম্বার আমার স্টুডেন্টে আসবে, অথবা আমরা 10 জন স্টুডেন্টের নাম পরপর বসাতে চাই, যার রোল 1 নাম্বার সে 1 নাম্বারে থাকবে, যার রোল 2 নাম্বার সে 2 নাম্বারে থাকবে, দ্যাট মিনস এটাকে বলা হয় ইনসারশন অর্ডার। এই ইনসারশন যে অর্ডার, যেখানে আমি ইনসার্ট করছি যে ভ্যালুটা যে পজিশনে, সেই পজিশনটাই এখানে সেভ থাকবে, প্রিজার্ভ থাকবে, এবং ডুপ্লিকেটও অ্যালাউ থাকবে, কারণ স্টুডেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একই নামের 2-3 জন স্টুডেন্টও থাকতে পারে, এরকম ডুপ্লিকেট অ্যালাউ হবে। সেই ক্ষেত্রে আমরা লিস্ট ডেটা টাইপে যাব। সো কোন টাইপে আমরা যাব, যখন আমাদের নট রিকোয়ার্ড অ্যাসাইন গ্রুপ অফ ভ্যালুস, এরপরে আমাদের গ্রুপ অফ ভ্যালুস ইনসার্শন, ইনসার্শন অর্ডার প্রিজার্ভ, এবং ডুপ্লিকেট ভ্যালুস অ্যালাউ। এই ক্ষেত্রে আমরা কনসেপ্টে যাব, লিস্ট ডেটা টাইপ কনসেপ্টে, এবং এই লিস্ট ডেটা টাইপটাকে পাইথন প্রোগ্রামিং এ ডিক্লেয়ার করা হয় স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে। লিস্ট ডেটা টাইপকে ডিফাইন করা হয়, রিপ্রেজেন্ট করা হয় লিস্ট ডেটা টাইপ রিপ্রেজেন্ট ইউজিং স্কোয়ার ব্র্যাকেট।
সো আমরা যদি একটা উদাহরণ দেখি, সাধারণত লিস্ট ডেটা টাইপকে এভাবে প্রকাশ করা হয়। লিস্ট ওয়ান আমি ধরি, লিস্ট ওয়ান সমান সমান আমরা যে উদাহরণটা কিছুক্ষণ আগে দেখলাম বাইটারের ক্ষেত্রে 20, 10, 20, 30, 40 এরকম। সো আমরা পাইথন প্রোগ্রামিং এ মাঝে মাঝে কিছু কিছু ডেটা টাইপকে ABC ডেটা টাইপকে আমরা এভাবেও ডিক্লেয়ার করতে দেখি, 20, 10, 20, 30। কিছু কিছু ডেটা টাইপ এভাবেও হয়, ABC সমান সমান 10, 20, 30 এভাবেও হয়। এবং কিছু কিছু ডেটা টাইপ আমরা দেখি এভাবেও ডিক্লেয়ার করা হয়, 10 শামিম, 20 পাইথন, 30 জাঙ্গো। এভাবেও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি ভেরিয়েবল কিভাবে অ্যাসাইন করা হয়। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম লিস্ট ডেটা টাইপ রিপ্রেজেন্ট ইউজিং স্কোয়ার ব্র্যাকেট, দ্যাট মিন্স এটা হচ্ছে লিস্ট। আর আরেকটা ডেটা টাইপ আমরা আলোচনা করব, সেটা হচ্ছে টাপল, TUPLE টাপল। তো টাপল ডেটা টাইপকে অ্যাসাইন করা হয় প্যারেনথেসিস, দ্যাট মিন্স ফার্স্ট ব্র্যাকেট আমরা যেটা বলি প্যারেনথেসিসের মাধ্যমে, এবং সেট ডেটা টাইপকে অ্যাসাইন করা হয় কার্লি ব্রেসের মাধ্যমে। কার্লি ব্রেসের মাধ্যমে আমরা যেটা সেকেন্ড ব্র্যাকেট বলি, এই কার্লি ব্রেসেসের মাধ্যমে আমাদের সেট যে ডেটা টাইপ আছে সেই ডেটা টাইপকে অ্যাসাইন করা হয়, রিপ্রেজেন্ট করা হয়। আর এই ধরনের ডেটা টাইপ যেখানে একটা কি থাকবে এবং কির সাথে একটা ভ্যালু থাকবে, দুটা কম্বিনেশনে যখন এক একটা ভ্যালু হবে, তখন এই ধরনের ডেটা টাইপকে বলা হয় ডিকশনারি। ডিকশনারি। সো আমরা একে একে সবগুলো নিয়ে আলোচনা করব। সো আমাদের প্রথমে আমরা লিস্ট নিয়ে আলোচনা যেহেতু করছি, লিস্ট সমান সমান লিস্ট। আমরা লিস্ট সমান সমান আমরা একটা ভ্যালু নিচ্ছি 10, একটা স্টুডেন্টের ভ্যালু নিচ্ছি, স্টুডেন্টের নাম সাদত। স্টুডেন্ট দুইটা সাবজেক্ট আমরা চিন্তা করছি, ইংরেজিতে পেয়েছে 10.5 আর বাংলায় পেয়েছে 15। সো এভাবে আমরা ভ্যালুটা অ্যাসাইন যদি করি, এভাবে আমরা হ্যাপিলি লিস্টের ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারবো। আমরা একটু কোড রান করে দেখছি, কপি করছি, আমরা কপি করে আমরা আমাদের কোডিং এ চলে যাই। সো আমরা লিস্টে ভ্যালুটা নিলাম। এবার আমরা টাইপ যদি আমরা দেখতে চাই, টাইপ লিস্ট, আমরা দেখতে পাচ্ছি এটা একটা লিস্ট টাইপ। যদি আমরা এখন প্রিন্ট করতে চাই, প্রিন্ট লিস্ট, জাস্ট প্রিন্ট কমান্ড দিয়ে লিস্ট দিলে আমাদের ভ্যালুগুলো প্রিন্ট করে দেখাবে। তো এই প্রিন্ট আউটটা আমরা যদি লক্ষ্য করি, দেখতে পাবো যে আমরা যে অর্ডারে এই ভ্যালুগুলো সেট করেছিলাম, 10 সাদর, 10.5, 15, ঠিক একই অর্ডারে আমাদের প্রিন্ট আউট হয়েছে। দ্যাট মিন্স এই অর্ডারটাই লিস্টের ক্ষেত্রে প্রিজার্ভ করে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, আমরা ধরছি বাংলাতে ইংরেজিতে 10.5 এবং বাংলাতেও 10.5 পেয়েছে। প্রিন্ট টাইপ লিস্ট, এটার ক্লাসটা দেখাচ্ছে লিস্ট, সেম, নো প্রবলেম। আমরা প্রিন্ট করি লিস্টের ভ্যালুটা, প্রিন্ট করে দেখতে পাচ্ছি যে এখানে অর্ডার অনুযায়ী এবং এখানে কিন্তু ডুপ্লিকেট ভ্যালুটা অ্যালাউ করেছে।
সো আমরা যেটা বলেছিলাম, লিস্ট অ্যালাউ করে ডুপ্লিকেট ভ্যালু এবং এটা অর্ডার প্রিজার্ভ করে, ইন্ডেক্সিং যে অর্ডারটা আছে সেই অর্ডারটা প্রিজার্ভ করে। সো আমরা যদি আরেকটা জিনিস যদি খেয়াল করি এখানে, এই এই ডেটা টাইপের মধ্যে 10 যেটা আছে, আমরা এখানেও যদি লিখি 10.5, ওকে নো প্রবলেম। আমাদের এই উদাহরণে যদি খেয়াল করি, আমাদের 10 যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা লিস্টের ভিতরে যে ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছে, এই 10 ভ্যালুটা একটা ইন্টিজার ভ্যালু। আর যখন ওয়ান কোটেশন, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে যখন কোনো একটা ভ্যালু থাকে, সেই ভ্যালুটাকে আমরা বলেছিলাম আমাদের স্ট্রিং ক্লাসে আমরা অলরেডি আলোচনা করেছি, সেটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ। এবং একইভাবে 10.5 মিনস এটা একটা ফ্লোট টাইপ, এবং 15 দ্যাট মিনস একটা লিস্টের ভিতরে আমরা মাল্টি টাইপের ডেটা এখানে অ্যাসাইন করতে পারি। সো লিস্ট ডেটা টাইপের ক্ষেত্রে কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি আলোচনা করেছি ইনসারশন, অর্ডার, প্রিজার্ভড, দেন ডুপ্লিকেটস অ্যালাউড। দেন আরেকটা যেটা জানলাম যে মাল্টি টাইপের ডেটা টাইপের ভ্যালু এটা অ্যালাউ করে। তো এই বিষয়টাকে বলা হচ্ছে হেটেরোজেনিয়াস। এটা আমরা যারা অলরেডি অন্যান্য প্রোগ্রামিং যারা করেছি তারাও জানি এটা হেটেরোজেনিয়াস ডেটা টাইপ অবজেক্ট কিংবা ডেটা কি। এটা হচ্ছে মাল্টি ডেটা টাইপ যখন অ্যালাউ করে সেটাকে বলা হয় হেটেরোজেনিয়াস। অবজেক্টস আর অ্যালাউড। এরপর আমরা যদি খেয়াল করি লিস্টের ডেটা টাইপটা, যদি আমরা এখানে লিস্ট যেটা আছে, আমরা একটু উদাহরণে চলে যাই। আমরা যেটা পড়েছিলাম ইনসারশন, অর্ডার, প্রিজার্ভ। এটা যদি আমরা একটু দেখি, আমাদের যেমন এই লিস্টের যদি 4 নাম্বার যে ভ্যালুটা আছে 10.5, অথবা আমরা লিস্ট আগেরটা আমরা ডিক্লেয়ার করে নিই এল সমান সমান 10 সাদাত 10.5 15। আমরা যদি এখন এল 3 পজিশনের ভ্যালুটাকে দেখতে চাই, প্রিন্ট 15, দ্যাট মিনস ইনসারশন অর্ডার এটা যে প্রিজার্ভ করেছে এটা আমরা দেখতে পাচ্ছি। একইভাবে আমরা যদি প্রিন্ট রিভার্স অর্ডারে যদি প্রিন্ট করতে চাই, আমাদের যে রিভার্স অর্ডার আছে সেক্ষেত্রে -1 অথবা -2 যদি আমরা ইউজ করি, -2 মিনস আমাদের এই পজিশন 10.5। আমরা যদি প্রিন্ট করতে চাই পজিশন 1 থেকে 4, হ্যাপিলি আমাদেরকে দেখাচ্ছে 0 1 2 3, সেহেতু আমাদেরকে 1 নাম্বার এই ভ্যালু থেকে শুরু করে এই ভ্যালু দেখাচ্ছে। অলরেডি আমরা আলোচনা করেছিলাম বিগিনিং ইন্ডেক্স এবং ইন্ড ইন্ডেক্স। ইন্ড ইন্ডেক্স মিনস ইন ইন্ডেক্স -1, দ্যাট মিনস এখানে 4 -1 মানে 3 পর্যন্ত আমাদের ভ্যালুগুলোকে প্রদর্শন করবে। দ্যাট মিনস আমরা এখান থেকে জানতে পারছি যে আমাদের ইনসারশন অর্ডার প্রিজার্ভ করা হয়। এখন কোনো কারণে আমাদের পরবর্তীতে একটা সময়ে বাংলা ইংরেজি এই দুইটা সাবজেক্টের পাশাপাশি গণিত নামের আর একটা সাবজেক্ট অ্যাড করার প্রয়োজন হয়েছে। তখন আমাদের লিঙ্ক ভেরিয়েবল ডেটা টাইপটা এই ধরনের ইনসারশনকে অ্যালাউ করে। তো ইনসারশন করার জন্য এল ডট অ্যাপেন্ড নামের একটি ফাংশন আছে, এল ডট অ্যাপেন্ড, এবং আমরা ধরে নিচ্ছি সে গণিতে 18 পেয়েছে। এবং
এল ডট অ্যাপেন্ড দেন আমি ভ্যালুটা পুশ করব। এবার আমরা প্রিন্ট করে এল এর ভ্যালুটা দেখি, দেখতে পাচ্ছি আমাদের এখানে 10, এই ভ্যালুর পাশাপাশি 18 নামের আরেকটা ভ্যালু অ্যাড হয়েছে। দ্যাট মিন্স এটা অ্যাড করা যায়। একইভাবে কখনো যদি প্রয়োজন হয় যে আমি এই ভ্যালুটাকে এখান থেকে মুছে ফেলবো, আমার আম, ইংরেজি বাংলা যে সাবজেক্ট আছে এটা এখন এই সাবজেক্ট নেই, তো সেক্ষেত্রে আমরা রিমুভ, আরেকটি মেথড হচ্ছে রিমুভ 15 যে ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা মুছে দিব। এবার আমরা প্রিন্ট করি, আমাদের 15 ভ্যালুটাকে মুছে দেওয়া হয়েছে এবং 15 ভ্যালু এই আমাদের ডাটা টাইপ থেকে চলে গিয়েছে। একইভাবে আমার কোনো কারণে যদি মনে হয় যে আমার এই 18 ভ্যালুটা সঠিক নয়, এখানে আমার চেঞ্জ করা দরকার, এটা ভ্যালু হবে 15, সেই ক্ষেত্রে আমাদের এই পজিশন যেটা আছে 0 1 2 3, 0 1 2 3, এই পজিশনের ডাটাটাকে আমরা চেঞ্জ করে নিব। 3 পজিশনের ডাটা সমান সমান 15 অর 14 অ্যাসাইন করে ইন্টার প্রেস করলাম, আমাদের ভ্যালু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন প্রিন্ট করে দেখি এল এর ভ্যালুটা, এবং প্রিন্ট করে আমরা দেখতে পাচ্ছি আগে যে ভ্যালুটা ছিল 18 চেঞ্জ হয়ে এটা হয়েছে 14। সো আমরা যদি একটা কনক্লুশন আসি, সেটা হচ্ছে heterogeneous objects are allowed দেখলাম, duplicates allowed, insertion order allowed, so growable in nature, এটা নেচার হচ্ছে সে অ্যাড অথবা রিমুভ দুটোই হতে পারে based on our requirement. Values should be enclosed with square bracket, most important, because আমি যদি স্কোয়ারের পরিবর্তে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি কার্লি ব্রেসেস, দেন আমি আমার এই ভ্যালুটা কিন্তু লিস্ট ডেটা টাইপ আর থাকবে না। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট। ইন্ডেক্স কনসেপ্ট অ্যাপ্লিকেবল। আরেকটা বিষয় আমরা খেয়াল করেছি, এখানে আমরা প্রিন্ট 1 থেকে 4 এটা প্রিন্ট করেছি, দেখেছি আর কি, 1 পজিশন থেকে 3 পজিশনের ভ্যালু, এই ভ্যালুটাকে বলা হয় স্লাইসিং। আমি অলরেডি আমাদের স্ট্রিং যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আলোচনা করেছি। স্লাইসিং কনসেপ্ট ইজ অ্যাপ্লিকেবল। এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করেছি যে আমরা যে ভ্যালুটা অ্যাসাইন করেছিলাম 18, সেই ভ্যালু আমরা চেঞ্জ করে 14 করেছি। সো লিস্ট ইজ, আমরা বলতে পারি মিউটেবল, লিস্ট ইজ মিউটেবল। আশা করছি আমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো এখন আমরা আলোচনা করব টাপল ডাটা টাইপস নিয়ে। টাপল ডাটা টাইপস এক্স্যাক্টলি সেম অ্যাজ লিস্ট ডাটা টাইপ। এটাকে আমরা বলতে পারি যে লিস্ট ডাটা টাইপের একটি রিড অনলি ভার্সন, কারণ সেম এক্স্যাক্টলি সেম অ্যাজ লিস্ট ডাটা টাইপ, শুধুমাত্র একটা পার্থক্য, সেটা হচ্ছে ইমিউটেবল। লিস্ট ডাটা টাইপ যেটা আমরা বলছি মিউটেবল, চেঞ্জ করা যায়, বাট টাপল ডাটা টাইপটাকে চেঞ্জ করা যায় না, ইমিউটেবল।
সো একবার যখন আমরা টাপলের অবজেক্টটা ডিক্লেয়ার করব সেটা আর কখনোই চেঞ্জ করা যাবে না। সো আমরা টাপলকে বলতে পারি যে এটা একটা রিড অনলি ভার্সন অফ লিস্ট ডেটা টাইপস। তো টাপল ডেটা টাইপস এর ক্ষেত্রে আমরা বলতে পারি এক্স্যাক্টলি সেম অ্যাজ লিস্ট ডেটা টাইপ except that is immutable. দেন আমরা এটা বলতে পারি রিড অনলি ভার্সন read only version of list data type. আরেকটা হচ্ছে রিপ্রেজেন্ট ইউজিং প্যারেনথেসিস দ্যাট মিনস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই টাপলকে ডিক্লেয়ার করতে হয়। সো আমরা যদি একটা উদাহরণ দেখি, টাপল টি সমান সমান ফার্স্ট ব্র্যাকেটে ডিফাইন করতে হয় 10, 20, 30, 40 পাইথন, এভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। আমরা কোড আমাদের ক্লিয়ার করে নিলাম, আমাদের কোডগুলো একটু রান করে দেখি, বিষয়গুলো ক্লিয়ার হবে। আমরা টি সমান সমান ভ্যালুটা নিলাম, এখন আমরা প্রিন্ট করব, টাইপ প্রিন্ট করি, প্রিন্ট টাইপ টি। দ্যাট মিনস অটোমেটিক্যালি পাইথন যেহেতু ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, অটোমেটিক্যালি ভ্যালুর উপর বেস্ট করে ডিপেন্ড করে সে এই ক্লাসটাকে ডিক্লেয়ার করেছে। এখন আমরা একটু প্রিন্ট করে দেখি আমাদের টি এর ভ্যালুটা, প্রিন্ট টি, এবং দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যালুগুলো প্রিন্ট হয়েছে। এবং এখানে যেহেতু সেম অ্যাজ লিস্ট ডেটা টাইপ, সুতরাং এটার ইনসারশন অর্ডারও এখানে মেনটেন করা হয়। যেমন প্রিন্ট আমরা জিরোর যে পজিশনটা আছে, জিরো পজিশনটাকে প্রিন্ট করতে চাইলে টি জিরো, জিরো পজিশনটাকে আমরা একটু প্রিন্ট করে দেখি। দ্যাট মিনস ওকে 10, জিরো পজিশন 10। আমরা এখন আমাদের -1 যে পজিশনটা আছে সেই পজিশনটাকে প্রিন্ট করে দেখি, প্রিন্ট টি -1 পাইথন। এবং স্লাইস এখানে সাপোর্ট করে কিনা এই বিষয়টা আমরা একটু চেক করে নিই। T1:4, সরি আমরা এখানে প্যারেনথেসিস দিয়েছি, আমার সিনট্যাক্সটা এরর হচ্ছে, এখানে হবে স্কোয়ার ব্র্যাকেট দেন 20, 30, 40। হ্যাপিলি আমাদের কোডটা রান হয়েছে। এবং আমরা এখন দেখব যদি আমরা কোন একটা এই ভ্যালুটা চেঞ্জ করতে চাই, T0 যে ভ্যালুটা 10 ছিল, এটা T0 যদি আমরা এখন 50 করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি কোনো এরর আসে কিনা? অবশ্যই এরর আসছে, এবং টাইপ এরর, টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। দ্যাট মিনস এটা ইমিউটেবল, চেঞ্জ করা যায় না। যেহেতু এখানে চেঞ্জ করা যায় না, সেহেতু আমাদের বেসিক কনসেপ্টেই বলে যেহেতু এখানে কোনো ডাটা আইটেম একবার অ্যাসাইন করার পরে চেঞ্জ করা যায় না, ইমিউটেবল, সুতরাং এখানে গ্রোয়েবল যে ফিচারটা আছে, দ্যাট মিনস অ্যাপেন্ড অথবা রিমুভ, এই ফিচারটাও থাকার সম্ভাবনা নেই। আমরা একটু চেক করে দেখি, টি ডট অ্যাপেন্ড, আমরা এখানে 50 অ্যাপেন্ড করব, এবং একইভাবে টাপল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট অ্যাপেন্ড, দ্যাট মিনস অ্যাপেন্ড সাপোর্ট করে না। একইভাবে আমরা যদি রিমুভটা দেখি, রিমুভ, আমাদের এখানে যে ভ্যালুটা ছিল 30, আমরা 30 রিমুভ করতে চাচ্ছি। রিমুভ যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রেও আমাদের এখানে রিমুভ সাপোর্ট করছে না।
সো আমরা অলরেডি লিস্ট নিয়ে যেহেতু আলোচনা করেছি, লিস্ট থেকে আমরা টাপলের ধারণা পেয়েছি এবং টাপল সম্বন্ধে আলোচনা করার পর আমাদের ধারণাগুলো একদম ক্লিয়ার হয়েছে যে টাপল জাস্ট রিড অনলি ভার্সন অফ লিস্ট ডেটা টাইপস। আরেকটা বিষয় সেটা হচ্ছে টাপলের যখন আমরা ডিফাইন করব আমাদের প্যারেনথেসিসের মাধ্যমে একটা ভ্যালু যখন আমরা ডিফাইন করব তখন টাপল একটা ভ্যালু ডিফাইন একটা ভ্যালু এভাবে ডিফাইন করা যাবে না। টাপলে আমরা ডিফাইন করলাম, এখন আমরা একটু প্রিন্ট করি টাইপটা। আমাদের টাইপ দেখাচ্ছে ইন্টিজার টাইপ, বিকজ টাপলে যখন সিঙ্গেল ভ্যালু ডিফাইন করব অবশ্যই আমাকে একটা কমা দিয়ে ভ্যালুটাকে লাস্টে একটা কমা দিয়ে আমাদের টাপলটাকে অ্যাসাইন করতে হবে। দেন আমি এখন প্রিন্ট করি, প্রিন্ট টাইপ টি ক্লাস টাপল। সো আমরা জানতে পারলাম যখন আমাদের কোনো একটা সিঙ্গেল ভ্যালু অ্যাসাইন করার প্রয়োজন হবে সেই ক্ষেত্রে অবশ্যই সিঙ্গেল ভ্যালুর সাথে কমা দিয়ে আমাদের এই ভ্যালুটাকে অ্যাসাইন করতে হবে, একটা কমা দিয়ে ভ্যালু অ্যাসাইন করতে হবে। যদি কখনো ব্ল্যাঙ্ক কোনো টাপল ডিক্লেয়ারের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কোনো কমার প্রয়োজন নেই, সরাসরি আমরা ব্ল্যাঙ্কটাকেই আমরা ডিক্লেয়ার করতে পারবো। আমরা যেমন প্রিন্ট করে টাইপটা যদি দেখি, টাইপ টি ক্লাস টাপল। সো আমাদের কনক্লুশনে আরেকটা আসবে, সিঙ্গেল ভ্যালু কম্পালসারি ইনস উইথ কমা। সো আমরা আমাদের বেসিক একটা ডাটা টাইপ সম্বন্ধে, প্রত্যেকটা ডাটা টাইপ সম্বন্ধে যতটুকু পাইথন প্রোগ্রামিং এ কভার করে সবগুলো পসিবিলিটিস নিয়ে আমরা আলোচনা করছি। এর বাইরে পসিবিলিটিস আর আহ, তেমন নেই, মোটামুটি সব ধরনের আলোচনাই করা হয়েছে। এখন আমরা যদি বলি এই যে ট্রাপল এবং লিস্ট যে আমরা ইউজ করেছি এবং এই লিস্ট এবং টাপলস এর মধ্যে পার্থক্য কি। লিস্ট ডিফারেন্স মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ আমাদের লিস্ট এবং টাপলের পার্থক্য যদি আমরা না জানি আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা অনেক কিছু অ্যাসাইন করার ক্ষেত্রে, অনেক প্রোগ্রামিং করার ক্ষেত্রে আমাদের প্রবলেমে পড়বো। ভালো ভালো যারা ডেভেলপার আছে তাদের ক্ষেত্রে দেখেছি যে তাদের বেসিক খুবই শার্প এবং খুবই ক্লিয়ার। সো আমরা এখন ডিফারেন্সটা একটু জানার চেষ্টা করব কি কি হতে পারে। আমাদের এই আলোচনা থেকে আমরা একটা সারসংক্ষেপ করব। এক নাম্বার আমরা যদি বলি লিস্ট মিউটেবল অ্যান্ড টাপল ইমমিউটেবল। আমরা অলরেডি দেখেছি, উদাহরণ সহ আমরা দেখিয়েছি। লিস্ট রিপ্রেজেন্ট প্রেজেন্ট ইউজিং স্কোয়ার ব্র্যাকেট অ্যান্ড টাপল ইউজিং প্যারেন্থেসিস। ওকে, অলরেডি আমরা এটা আলোচনা করেছি। টাপলের ক্ষেত্রে, লিস্টের ক্ষেত্রে required less memory, আমাদের যে কম্পিউটার যে মেমোরি আছে সেই required less memory than list। টাপল required less memory than list। কেন? কারণ টাপলটা হচ্ছে অলরেডি রিড অনলি ভার্সন, এখানে কখনো কোনো চেঞ্জ করা যায় না। যে ভ্যালুটা একবার অ্যাসাইন করা হচ্ছে সেটাই ফিক্সড ভ্যালু। সো সুতরাং পাইথনে
ভার্চুয়াল যে পিভিএমটা আছে, পাইথন ভার্চুয়াল মেশিন, সেই ভার্চুয়াল মেশিনটা তার জন্য লেস মেমোরি অ্যাসাইন করে। কিন্তু যেখানে লিস্টের মধ্যে গ্লোবাল যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্ট থাকার কারণে টাপলের চেয়ে লিস্টের জন্য মেমোরি বেশি প্রয়োজন হয়। আরেকটা ইম্পর্টেন্ট কনক্লুশন হচ্ছে, ডিফারেন্স হচ্ছে, যেহেতু টাপল রিড অনলি এবং লেস মেমোরি প্রয়োজন হয়, সেহেতু পারফরমেন্স বেটার। টাপল অ্যাক্সেস টাইম অ্যাক্সেস আমরা বলতে পারি লেস টাইম দেন লিস্ট। এতে ইট ইনক্রিজ পারফরমেন্স, মোর পারফরমেন্স। দ্যাটস ইট। যেমন আমরা আমরা যদি টাপলের ক্ষেত্রে যদি আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণের কথা চিন্তা করি, আমাদের লিস্টের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমরা যখন ইউটিউব ইউজ করি, ইউটিউব ফেসবুকে যখন একটার পর একটা, যখন আমি একটা পোস্ট দিলাম, পোস্টের পরে তো একটা কমেন্টস, কোন এক ব্যক্তি কমেন্টস করে, প্রথমে কমেন্টস করার পরে তারপরে কিন্তু আরো কমেন্টস করার স্কোপ আছে। এই যে একটা ভ্যালুর উপরে বারবার চেঞ্জেস আসছে, এই যে কমেন্টস করছে একটার পর একটা, এই বিষয়টা হচ্ছে লিস্টের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ। এই ধরনের ক্ষেত্রে লিস্ট ডেটা টাইপটাকে ইউজ করা হয়। একইভাবে যখন আমরা যদি ব্যাংক স্টেটমেন্টের কথা চিন্তা করি, যখন আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলি, সেটা হোক সেভিংস অ্যাকাউন্ট, হোক কারেন্ট অ্যাকাউন্ট, এই যে সেভিংস, কারেন্ট, এফডিআর যে অ্যাকাউন্টের টাইপটা আছে, এই টাইপটা কিন্তু ফিক্সড। আমি যখন অ্যাকাউন্ট খুলবো, এই টাইপটা হচ্ছে ফিক্সড। এই ধরনের ক্ষেত্রে টাপল ডাটা টাইপটা ইউজ করা হয়। অথবা আমরা যদি এরকম দেখি যে মেট্রো স্টেশনে যাই, সেখানে যখন আমরা টাকা দিয়ে আমরা যখন একটা টিকিট ক্রয় করছি, সেখানে কিন্তু নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট বসানো, মানে টাকা আর স্কোপ আছে সিলেক্ট করা, 10 টাকা, 20 টাকা, এরকম সিলেক্ট আছে। তো এই ধরনের কেসেও সাধারণত টাপল ডাটা টাইপটা ইউজ করা হয়। সো আশা করি টাপল এবং লিস্ট দুই ডাটা টাইপ সম্বন্ধে আমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এখন আমরা আলোচনা করব আমাদের পরের যে ডাটা টাইপ, সেট সেট ডেটা টাইপ নিয়ে।